আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই যে ঘোষণা কিংবা এই যে আপডেটটা, এটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুবই দারুণ একটা আপডেট। কারণ সমস্ত চাকরি প্রার্থীরা এখন সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে এখানে 5 বছর ঊর্ধ্ব সীমায় ছাড় পেয়ে যাচ্ছে, যার জন্য এখনো বর্তমানে নবান্নের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি কোন কোন পোস্টে তোমরা এখানে আপার এজ লিমিটে 5 বছর তোমরা এক্সট্রা ছাড় পাবে, এবং তার সঙ্গে সঙ্গে কোন গ্রুপে কোন পোস্টে তোমরা কত বছর পর্যন্ত ছাড় পাবে। তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে, যেখানটায় নিচে নোটিফিকেশানে এ টু জেড এখানে তোমাদের আর্টিকেল নম্বর এবং এখানে সমস্ত নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে। এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে অ্যামেন্ডমেন্টে কি বলা হচ্ছে, অ্যামেন্ডমেন্টে এখানে এর পয়েন্টে বলা হচ্ছে দ্য আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু গ্রুপ এ পোস্ট শ্যাল বি রেজড টু 41 ইয়ার। যেখানটায় আগে গ্রুপ এ পোস্টে আবেদন করার জন্য এজ লিমিট ছিল, আপার এজ লিমিটটা 36 বছর, ওইটা কিন্তু বাড়িয়ে বর্তমানে করা হয়েছে 41 বছর। মানে যারা তোমরা রাজ্যের মধ্যে গ্রুপ এ পোস্টে আবেদন করবে পরবর্তীতে যে কোনো চাকরিতে, তোমরা কিন্তু 41 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার এইটা যে এজ লিমিট, এটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এরপরে আবার যখন তুমি এসসি এসটি ওবিসি হবে, তোমরা কিন্তু আরও এখানে আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, যার জন্য কিন্তু এটি খুবই খুশির খবর। এবার দ্বিতীয় পয়েন্টে, এখানে বীর পয়েন্টে বলা হচ্ছে কি যে আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি পোস্টে আবেদন যারা তোমরা করবে, তোমরা এখানে 44 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে নেক্সট সির পয়েন্টে বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু আগে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যেত, কিন্তু এখন বর্তমানে নতুন নোটিফিকেশান অনুযায়ী তোমরা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। এবার যার জন্য কিন্তু এটা খুবই খুশির খবর যে যে কোনো চাকরি প্রার্থী যে হয়তো 40 বছর বয়স পর্যন্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারত, এখন সে কিন্তু আরও 5 বছর এক্সট্রা আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর, যেটা কিন্তু এখন বর্তমানে বিজেপি সরকার আসার পর এই ঘোষণা করেছে এবং অলরেডি নোটিফিকেশান কিন্তু জারি করা হয়ে গেছে। এবার এই যে নিয়মটা চালু করা হয়েছে, এই নিয়মটা কবে থেকে লাগু করা হবে নিচের দিকে আসবে। এখানে কিন্তু বলা হচ্ছে দিস নোটিফিকেশন শ্যাল বি ডিমড টু হ্যাভ কাম ইনটু ফোর্স উইল ইফেক্ট ফ্রম দ্য 11 মে 2026 তারিখ। মানে অলরেডি কিন্তু এইটা লাগু করা হয়ে গেছে। মানে আজকের পর থেকেই যে সমস্ত রাজ্যের মধ্যে ভ্যাকেন্সিগুলো আসবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, সমস্ত এখানে কিন্তু গ্রুপের ক্ষেত্রে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে আপার এজ লিমিট ছাড়গুলো দেওয়া থাকবে। যার জন্য এখন বর্তমানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। আগামী কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসবে, পুলিশ রিক্রুটমেন্ট আসবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডব্লিউবিপিএসসি তরফ থেকে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে। যার জন্য তোমরা যারা সরকারি চাকরি পেতে চাও রাজ্যের মধ্যে, অবশ্যই কিন্তু সেইভাবে তোমরা প্রিপারেশনটা নাও। কারণ এখন কিন্তু কম্পিটিশনের যুগ, তোমরা শুধুমাত্র পরীক্ষায় বসলে হবে না, তোমাদের সেইভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের বসতে হবে এবং পরীক্ষায় সেইভাবে তোমাদের প্রিপারেশন নিয়ে লিখতে হবে যেন তুমি চাকরিটা পেয়ে যাও। সেইভাবে তোমাদের কিন্তু হার্ডলি তোমাদের প্রিপারেশন করতে হবে। কারণ এখন বর্তমানে যেহেতু তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে, এই তোমরা সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু চাকরিটা পেতে পারো। যার জন্য তোমাদের যে আপডেটটা ছিল, যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই আপডেটটা তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে।